মুন্ডা স্পন্সর যারা করে মুন্ডা স্পন্সর যারা করে ভাই 3 মিনিটে সার্ভার ঢুকলে সার্ভার কি ইডি হইছে না হ্যাক হইছে না 3 মিনিটে কিভাবে এগুলো তাদের লোকই এগুলো করে এটা সিন্ডিকেট আপনি বলেন ৩০,০০০ টিকিট 2 মিনিটে কেমনে শেষ হয় 3 মিনিটে 3 মিনিটে কিভাবে শেষ হয় হামজা সমিতময় আরো একটি ম্যাচ উপভোগ করতে যাচ্ছে বাংলাদেশ দল। কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত এফসি কোয়ালিফায়ার্স এর দ্য রাইভাল ম্যাচ। দক্ষিণ এশীয় ডার্বি বলা হচ্ছে এই ম্যাচটিকে। ইতোমধ্যে কিন্তু বাংলাদেশ দলের একাদশ ঘোষণা করা হয়ে গিয়েছে। আমরা দেখছিলাম একাদশটি। জামাল ভুঁইয়া কিন্তু বেঞ্চে অবস্থান করছে এবং আমার সামনে এখন একাদশ যদি আমরা বলতে থাকি, গোলরক্ষকের জালে কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে সেই মিতুল মার্মার উপরই আস্থা রাখছেন আমাদের কোচ হাভিয়ার কাবরেরা এবং রক্ষণ ভাগে রয়েছে তপু বর্মন, তারিক কাজী, জায়ান আহমেদ ও সাদউদ্দিন। মধ্য মাঠের সেই শক্তি হামজা চৌধুরী, সোহেল রানা, সমিত সোম ও শেখ মোরসালিন এবং ফরওয়ার্ড লাইনে কিন্তু রয়েছে আমাদের রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম। এই ম্যাচটিকে ঘিরে দর্শকদের মনে যে পরিমাণ উন্মাদনা কাজ করছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক 1 ঘন্টা পরে শুরু হতে যাওয়া এই ম্যাচটিতে এখন পর্যন্ত দর্শকদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখছি। দীর্ঘ 22 বছর পর ভারত পা রাখলো ঢাকার মাটিতে। সর্বশেষ 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত এসেছিল এই স্টেডিয়ামটিতে এবং এরপরে বাংলাদেশ দলের যে আক্ষেপ, দীর্ঘ 22 বছর ধরে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি। বছরের শুরুটা হয়েছিল যে ভারতের বিপক্ষে ভারতেরই মাটিতে শিলংয়ে, সেইখানে শেষ করছে কিন্তু বাংলাদেশ দল ভারতের বিপক্ষেই হোম ভেন্যুতে। দর্শকদের ভিড় আমরা এখনো দেখতে পাচ্ছি, সকলের মধ্যে যে উন্মাদনা কাজ করছে। জয়ের জন্য মরিয়া বাংলাদেশ দল এবং আমরা শুনতে পাচ্ছি যে কিছুক্ষণ পরই গেট বন্ধ করে দেওয়ার একটি আওয়াজ উঠেছে। যাদের টিকিট আছে তাদেরকে দ্রুত মাঠে প্রবেশ করতে বলা হচ্ছে। একাদশে থাকছে না জামাল ভুঁইয়া, ক্যাপ্টেন জামাল ভুঁইয়াকে ছাড়াই শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। দর্শকদের কাছ থেকে জেনে নিই তাদের অনুমতি কি। বড় ভাই, এই যে খেলা দেখতে এসেছেন, কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। খুবই এক্সপেক্টেড যে আজকে আমরা এই ম্যাচটা জিতবো। একাদশে থাকছে না জামাল ভুঁইয়া, হামজা আর সুমিতের উপরে কি বাংলাদেশ দল নির্ভর করছে কিনা? অনেকটা, তবে জামাল ভুঁইয়া একাদশে থাকলে অনেকটা ভালো হতো আর কি। 2-1 বাংলাদেশ জিতবে। জি, অসংখ্য ধন্যবাদ। যেমনটা শুনছিলাম এক দর্শকের মুখ থেকে যে 2-1 গোলে কিন্তু বাংলাদেশের জয়ের প্রত্যাশা তিনি রাখছেন। মুন্ডা স্পন্সর যারা করে মুন্ডা স্পন্সর যারা করে ভাই 3 মিনিটে সার্ভার ঢুকলে সার্ভার কি ইডি হইছে না হ্যাক হইছে না 3 মিনিটে কিভাবে এগুলো তাদের লোকই এগুলো করে এটা সিন্ডিকেট আপনি বলেন ৩০,০০০ টিকিট 2 মিনিটে কেমনে শেষ হয় 3 মিনিটে 3 মিনিটে কিভাবে শেষ হয় এটা সিন্ডিকেট না আনবিলিভেবল 1000 টাকা করে টিকিট নিয়ে ঢুকাইতেছে 1000 টাকা করে তাদের নিজেদের লোক তাদের স্পন্সরে কোম্পানি দ্বারা ঢুকাইতেছে এগুলো কেন ভাই আমরা নিজে অনলাইন থেকে টিকিট কেটে আসছি। এখন আমরা যখন ওইখানে গেছি স্ক্যান করা বলে ব্ল্যাক, এখন ব্ল্যাক বেলার টিকিটটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যে নিচে আর পাই না। এখন এটা কি হবে ভাই বলুন? সিন্ডিকেটের ব্যবসা সিন্ডিকেট যেমনটা শুনছিলাম যে ফুটবল ভক্ত যারা আছে তাদের অভিযোগ সিন্ডিকেট এবং অনেকে কিন্তু টিকিট কেটে এসেও ঢুকতে পারছে না। আর তারা আরো একটু অভিযোগ কিন্তু এনেছে যে একদল দালাল চক্র বা স্পন্সর গ্রুপের কিছু মানুষজন তাদের নিজেদের লোক মাঠে ঢুকাচ্ছে এবং আরো একটি অভিযোগ আমরা শুনতে পাচ্ছিলাম যে 1000 টাকা করে নাকি টিকিট বিক্রি হচ্ছে। 500 টাকার টিকিট 1000 টাকা করে তারা বিক্রি করছে। প্রশ্ন হচ্ছে তারা এই টিকিটটি পেয়েছে কোথায়? তারাও কি অন্য সাধারণ ভক্তদের মতোই অনলাইনে টিকিট কেটেছে নাকি তারা অন্য কোনো এক মাধ্যম থেকে টিকিট পেয়েছে? এই প্রশ্ন আসলে ফুটবল ভক্তদের মনে, আমার মনে, আপনার মনে, সকলের মনে। এই ছিল আপাতত আমার কাছে। আমি আশিকুর রহমান, খেলা.লাইভ, ঢাকা।